হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো কেকলে মাছের চচ্চড়ি। অনেকে আবার এটাকে বক মাছও বলে। তো দেখা যাক আমি কিভাবে বানাই এই মাছের চচ্চড়িটা। প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি, মোটামুটি এখানে 500 গ্রামের মতো মাছ আছে। আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। তো নুন হলুদ মাখাবো তার আগে দেখিয়ে নিই আমি কি কি সবজি কেটে নিয়েছি। ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, আর এগুলো হচ্ছে কলমি শাকের ডাঁটি। পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর সাথে আছে বরবটি। ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কি করব, নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার, দেখুন। এবার কী করব, আমি একটি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়েছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নেব ঠিক এইভাবে। তো মাছ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি দেবো কালো জিরা ফোড়ন আর দেবো পেঁয়াজ। এখানে মোটামুটি 2টো পেঁয়াজ আছে। তো ভালো করে পেঁয়াজটাকে আমি ফ্রাই করব। এবার যে সবজিগুলো কেটেছিলাম পুরো সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেব, আর দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে সবজিটাকে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দেবো কিছু গুঁড়ো গরম মশলা। বেশি মশলা আমার লাগবে না, মোটামুটি জাস্ট ছোটো 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি 4-5টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এই পুরো ব্যাপারটাকে এবার আমি মিশিয়ে নেব ঠিক এইভাবে। আর এবার আমি দেব ধনেপাতা, মোটামুটি ওই হাফ কাপের মতো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। আর এটাকে পুরোটাকে ভালো করে আমি কষাতে থাকবো। তো কষানো মোটামুটি আমার হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে এসছে সবজির থেকে। এই পর্যায়ে আমি দেব গরম জল, সবজিগুলো সেদ্ধ হবার জন্য গরম জল আমি দিয়ে দিলাম। মোটামুটি এরকম গরম জল দিলাম। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখুন সবজিগুলো ফুটছে। আর এখন আমি দেব যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট এরকম করে দেবেন আর একটু মিশিয়ে দেবেন। আর এবার একটু মাছগুলো আর সবজিগুলো আর একটু সেদ্ধ হবার জন্য আমি ঢেকে দিলাম আবার 5 মিনিটের জন্য। তো 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা ঠিক এরকম। কেউ যদি এরকম ঝোল খেতে চান তো মাছটা কিন্তু পুরোপুরি রেডি। কেউ যদি এরকম ঝোল খেতে চান তো হয়ে গেল, আর না হলে যদি আরেকটু শুকাতে চান, দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। তো আমি রান্নাটা রেডি করে নিয়ে আসছি, সার্ভ করে নিয়ে এসেছি। আর এরকম রান্না আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করুন, লাইক করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আজকে আসি।